আমাদের কাজ হবে সারা বাংলাদেশকে সমন্বয় করা। নির্বাচিত সংসদ সংস্কার করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নেই। নির্বাচিত সংসদ সংস্কার করবে না, সংস্কারের ভিত্তিতেই আগামী নির্বাচনকে অনুষ্ঠান করতে হবে। জুলাই সনদকে পুনর্লিখিত বা সংস্কারকৃত সংবিধানের অংশ করতে হবে। আমরা ৭১-এ ৯০-তে যে ঐতিহাসিক ভুলগুলো করেছি সেই ভুলগুলো করবেন না। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে যে কোনো ধরনের অপকর্ম সাধনের যারা অপচেষ্টা করবে, আমরা যারা নবনির্বাচিত হয়েছি তারা এই ধরনের অপচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করব। এবং শুধু প্রতিহত না, আমরা ঘোষণা করছি আমরা কঠোরভাবে এটি দমন করব। আমাদের কাজ হবে সারা বাংলাদেশকে সমন্বয় করা। জুলাইয়ের যত স্টেক হোল্ডাররা রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদ বিরোধী লড়াই লড়ছেন কিন্তু সফল হতে পারছেন না, তাদেরকে দিশা দেখানো, তাদেরকে পথ দেখানো। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে কার্যক্রম সেটি হবে, জুলাইতে আমরা যেভাবে সকলে একত্রিত ছিলাম, সকলে ঐক্যবদ্ধ ছিলাম, সকলের লক্ষ্য উদ্দেশ্য এক ছিল এবং প্রত্যেকেই যার যার নিজস্ব ব্যানার ব্যতি রেখে জুলাইয়ের স্বার্থে স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিস্টের পতনের জন্য লড়াই করেছিল, তাদের মতো আবার সেই জুলাইতে ফিরে যাওয়া, একত্রিত হওয়া এবং একটি জাতীয় ঐক্যমত তৈরি করা, যার ভিত্তিতে আমাদের পরবর্তী বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম চলমান থাকবে। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির এই শুভ মুহূর্তে আমরা বলতে বাধ্য হচ্ছি, সাংবিধানিক ধারাবাহিকতার নামে সেই যে পুরনো ফ্যাসিবাদী যে কাঠামো এবং অগণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ভেতরে এদেশের জনগণের ঐতিহাসিক যে অর্জন রয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে, সেটা আত্মসাৎ করে দেওয়ার দীর্ঘদিনের আত্মসাৎ করে ফেলার যে চেষ্টা, বিভিন্ন চেষ্টা সেটি চলমান রয়েছে। নির্বাচিত সংসদ সংস্কার করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নেই। আমরা ৯০-এর পরে ৯১-তে দেখতে পেয়েছি নির্বাচিত সংসদ কোনো সংস্কার করেনি। তার পরিপ্রেক্ষিতেই স্বৈরাচারী শেখ হাসিনার আরো একটি ফ্যাসিবাদ দীর্ঘ ১৭ বছর আমাদের মাঝে জেঁকে বসেছিল। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচিত সংসদ সংস্কার করবে না, সংস্কারের ভিত্তিতেই আগামী নির্বাচনকে অনুষ্ঠান করতে হবে। নির্বাচনের আগেই সর্বসম্মতিক্রমে সংস্কার বাস্তবায়নের পথ পদ্ধতি নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে কেবলমাত্র রাজনৈতিক দল নয়, জনগণের মতামত গ্রহণের কার্যকর পথ পদ্ধতি বের করতে হবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলো নিজ নিজ গোষ্ঠী স্বার্থে ঐক্যমত্য হচ্ছে না, অথচ জনগুরুত্বপূর্ণ এমন অনেকগুলো সকল সংস্কার প্রস্তাব জুলাই সনদে সন্নিবেশিত করে তা গণভোটে পাঠাতে হবে। জুলাই সনদকে পুনর্লিখিত বা সংস্কারকৃত সংবিধানের অংশ করতে হবে তথা সংবিধানে পরিশিষ্ট হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন যে সমন্বয়ক, তাদেরকে অবিলম্বে রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করতে হবে। জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে, নতুন বাংলাদেশের যেই রূপরেখা সেটি এক দফার ঘোষণায় এই শহীদ মিনার থেকে গিয়েছে এবং শহীদ এবং আহতদের রক্তের বিনিময়ে যেহেতু এই নতুন গভর্নমেন্ট রচিত হয়েছে, যারা তখন মাজলুম ছিল তারা এখন যেহেতু হলো গিয়ে ক্ষমতার দোরগোড়া চলে এসেছে, তাদেরকে বলবো শহীদের রক্তের সাথে এই অমর্যাদা আপনারা করবেন না। আমরা ৭১-এ ৯০-তে যে ঐতিহাসিক ভুলগুলো করেছি সেই ভুলগুলো করবেন না। সংস্কার প্রক্রিয়া ফিরে আসুন। সংস্কার নিয়ে আসলে নেগোসিয়েশন থাকবে, বিভিন্ন দলের বিভিন্ন প্রস্তাবনা থাকবে এবং রাজনৈতিক দলগুলোকে আমরা বলতে চাই, আপনারা ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করুন। আপনারা যা বলছেন তাই সঠিক এবং বাকিরা যা বলছে তা ভুল, এই জায়গা থেকে সরে আসুন। সকলের কালেকটিভ যে স্বার্থ যেখানে রচিত হবে সেইখানের ভিতরে আপনারা ফিরে যান।